নিলয় প্রল্লসাৎ কেলিকন্দা বৃন্দাটব্যাং সদৈব প্রকটতররহো বল্লভী ভাবভব্যা ভক্তানাং হৃৎসরোজী মধুররস সুধা সন্ধিপাদারবিন্দা সান্দ্রানন্দাকৃতির্ন স্ফুরতু নব নব প্রেমলক্ষ্মীরমন্দা। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 127 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর সে অন্তরে স্ফূর্তি কামনা করতে গিয়ে বললেন, কালিন্দী কুলকল্পদ্রুমতল নীলয় প্রল্লসৎকেলিকন্দা বৃন্দাটব্যাং সদৈব প্রকটতররহো বল্লভী ভাবভব্যা ভক্তানাং হৃৎসরোজী মধুররস সুধা সন্ধিপাদারবিন্দা সান্দ্রানন্দাকৃতির্ন স্ফুরতু নব নব প্রেমলক্ষ্মীরমন্দা। যিনি কালিন্দী কুল কল্পদ্রুমতল নিলয় প্রল্লসৎ কেলি, অর্থাৎ যে সব পরকীয় ভাববতী ব্রজ সুন্দরীগণ তাদের পরম অভীষ্ট শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা বিহারী স্থান কালিন্দীর কুল, সেই কালিন্দী কুলে কল্পদ্রুমতল নিলয়ে, অর্থাৎ সেই কল্পবৃক্ষের নিম্নে যে সব কেলিকুঞ্জ, সেই কেলিকুঞ্জ নিলয়ে যারা প্রল্লসৎ, যাদের কেলি অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা বিহার অতি উল্লাসময় চমৎকার, সেই সব ব্রজ সুন্দরী গণের যিনি হচ্ছেন মূল স্বরূপা এবং বৃন্দাটব্যাং সদৈব প্রকটতররহো বল্লভী ভাবভব্যা, আর এই শ্রী বৃন্দাবনে সর্বদা প্রকাশ্য ভাবে যারা রহ বল্লভী, গোপন বল্লভী বা পরকীয় ভাববতী ব্রজনায়িকা, তাদের আপন আপন ভাবে যিনি সেবিতা বা আরাধ্যা, ভক্তানাং হৃৎসরোজী মধুররস সুধা সন্ধিপাদারবিন্দা, এবং উপাসক ভক্তগণের হৃদয় কমলে মধুররস সুধা সন্ধিপাদারবিন্দা, যার চরণ কমলের থেকে অজস্র মধুরস ধারা খরিত হয়ে ভক্তবৃন্দের হৃদয় কমলকে অভিষিক্ত করে, সেই সান্দ্রানন্দাকৃতি ন স্ফুরতু নব নব প্রেম লক্ষ্মীরমন্দা, সেই নব নব প্রেম লক্ষ্মীরমন্দা, অমন্দা প্রেম লক্ষ্মী
অর্থাৎ যিনি হচ্ছেন প্রকৃষ্ট প্রেমেরই কমলা এবং নিত্য নবনবায়মান যার রূপ গুণ লীলা মাধুরী এবং যিনি সান্দ্রানন্দ আকৃতি, সান্দ্র আনন্দ আকৃতি যার, ঘনীভূত আনন্দই যার স্বরূপ, সে রাধারানী আমার হৃদয়ে স্ফুরিত হন। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে এই ব্রজনায়িকা গণের যে মধুর ভাবের বিষয়ে কিঞ্চিত আলোচনা করেছি। শ্রীপাদ স্ফূর্তির বিরামে তার হৃদয়ে স্ফুরিত হচ্ছে একটির পর একটি শ্রী শ্রী রাধারানীর রূপ গুণ লীলা। এবং স্ফূর্তিতে যেমন আস্বাদন করছেন লীলারস সাক্ষাৎ দর্শনের মতো, স্ফূর্তির বিরামে তেমনি সাধক আবেশে রাধারানীর মহিমা মাধুরী গুণ লীলা মাধুরী রসোদ্গার চলেছে। এই যে সাধক আবেশের শ্লোকগুলি, এগুলি সত্যি সাধক ভক্তগণের নিমিত্ত সাধন ভজন বিষয়ে যেন পরম এবং চরম শিক্ষার বিষয়। শ্রুতি যে ভগবানকে বললেন, ন পশ্যতি চক্ষুষা রূপমস্য বিজ্ঞান তার মরে কে ন বিজানিয়া, যিনি সকলের জ্ঞাতা তাকে কে জানবে, এবং ভগবান অদক্ষজ পদার্থ তাকে নয়নে দেখা যায় না। সেই স্তুতি আবার বললেন, সে তো জ্ঞান যোগাদি সাধনায়, কিন্তু ভক্তিরে বৈনং নয়তি ভক্তিরে বৈনং দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তিরে ভূয়সী। ভক্তি এমন এক সাধনা, ভক্তি এব এনং নয়তি, এই ভক্তি সাধনায় সেই অধক্ষজ তত্ত্ব ভগবানকে ভক্তির নিকটে নিয়ে আসে। ভক্তি এব এনং দর্শয়তি, ভক্তি দেখিয়ে দেন সাক্ষাৎ চোখে ভগবানের লীলা। যখন তপলোকে গোপকুমার, তখন পিপ্পলায়ন যুক্তি দিয়ে তাকে বোঝাচ্ছেন, চোখে ভগবানকে দেখা যায় না, তাকে মনে দেখতে হয়। অথচ গোপকুমারীর নেত্র সেই তপলোকে চারদিকে অন্বেষণ করে বেড়াচ্ছে, তার সখাকে দেখতে পাচ্ছে না, এই জন্য দুঃখিত। অন্তর্যামী পিপ্পলান বলছেন, ও ছেড়ে দাও, এখানে দেখছো না, আমরা মনে দেখি, তাই এখানে কোনো ভগবত বিগ্রহ নেই। আর চোখে দেখলেও সেই দর্শন কার্যটি মনে নিষ্পন্ন হয়, ওনাকে ভালো লাগে না। উনি চোখে দেখছেন, দেখে ও চক্ষু তার অভ্যস্ত। যখন বৈকুণ্ঠ পার্শ্বদগণের সঙ্গে দেখা হলো,
তখন ওরা বললেন, এই যে পিপ্পলায়নের যুক্তি, গোপকুমার তুমি সেই যুক্তিতে যে অভিভূত হয়ে যাওনি, এটি তোমার উপরে শ্রীমন্নারায়ণের কৃপা, জানবে। আর এই চোখেই ভক্ত ভগবানকে দেখেন। তখন কি আবার চক্ষুগুলি এই মাংস চক্ষুই থাকে নাকি? তখন তো ভক্তিমণির পরশী চক্ষু চিন্ময় হয়ে যায়। এমনকি ভক্তিরেব এনং দর্শয়তি ভক্তিবশ পুরুষ, ভগবান ভক্তির অধীন হয়ে থাকে। সবার থেকে বেশি এই ব্রজে, সবার চরমে ব্রজ সুন্দরী গণের নিকটে। কারণ শ্রীপাদ বিল্লমঙ্গল ঠাকুর বললেন, পরামৃশ্যং পথি পথি মুনিনাং ব্রজবধূ দিশাদিশং ত্রিভুবন সৎসৎ মনোহারি বদনম। মুনিগণ পথে পথে যাকে অন্বেষণ করে বেড়াচ্ছেন, অর্থাৎ কোন পথে? কঠোর সাধন ভজন ধ্যান ধারণার পথে, কিন্তু পান নাই, কেবল খুঁজেই চলেছে। কিন্তু তিনি ব্রজবধূ দিশাদিশম, ব্রজবধূগণের নয়নে দেখা দেওয়ার জন্য এই যমুনার কুলে কুলে যেখানে তারা জল আহরণ করতে যাবেন, যেখানে কুসুম চয়ন করতে যাবেন, সেই জায়গায় মুখ পেতে আছেন, মানে দেখা পেলেই ভুলে যাবে। ব্রজবধূ দিশাদিশম, ওদিকে দেখার জন্য প্রয়াস করতে হয় না মুনিগণকে। ওই মুনিগণের মতো এদের নয়নে দেখা দেওয়ার জন্য তিনি নিজেই পাগল। তো সেই ব্রজধাম, এই জন্য গতকাল আমরা যে এদের নির্মল অনিন্দিত যে ভাব সবার নিকটে। এখন বৃন্দা দেবী তো প্রশ্ন করলেন কলঙ্ক হবে, উনি বললেন হবে কি করে পূর্ণমাসী? কারণ তারা তো আপন আপন স্ত্রীকে নিজের কাছে দেখতে পাবে। আর যারা সজ্জন মহৎ, তারা যদি নিন্দা করেন, সে পথ বন্ধ করে দিলেন। গোপীনাং তৎপতিনাং চ সর্বেষাং চৈব দেহিনাং जो अंतश्चरति शोधक्ष किरण नेह देह भाग। মহারাজ, এর আবার পরকে যে প্রশ্ন তুমি করেছো পরদ্বারা হিমর্ষণ, তো আমি তোমাকে প্রশ্ন করি, যা লীলা তুমি শুনছো তার পরকে। গোপীনাং তৎপতিনাং চ সর্বেষাং চৈব দেহিনাং যন্তশ্চরতি শোধক্ষ। গোপীগণের পতিগণের নিখিল জীবের যে আত্মার আত্মা পরমাত্মা, সেই পরমাত্মারই এই পরম চরম স্বরূপ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন। তার কেউ পর থাকে নাকি? তো সুতরাং রসের উল্লাস, প্রকৃষ্ট রূপে উল্লসিত এই মধুর ভাবটি প্রকৃষ্ট রূপে উল্লসিত করার জন্যই এতখানি যোগমায়ার খেলা এবং চাতুরী। এই যে বললেন এদের মিলন মন্দিরে মন্দিরে নয়,
হে কালিন্দী কুল কল্প দ্রুমতল নিলয়। এই কালিন্দী কুলেই আরম্ভ হলো পূর্বরাগ, এইখানে ভালোবাসা শুরু। পূর্বরাগ ভর্তি প্রজাঙ্গনা বললেন, আলোময়ী কেন গেনু যমুনার জলে, ছলিয়া নাগর চিত হরি নীল ছলে, তার রূপের পাথারে আখি ডুবিয়া রহিল, তার যৌবনের মনে মন হারাইয়া গেল। ওগো ঘর যাইতে পথ মোর হইল অপুরাণ, আর ঘর যেতে পারে না প্রথম দর্শনী যুগবালা। এই গোপবালা সেই কালিন্দীর পুর। অপুরাণ মানে রাস্তা হারিয়ে গেলেন পাগলি। ঘর যাইতে পথ মোর হইল অপুরাণ, অন্তরে বিদরি হিয়া কিবা করে প্রাণ। তার কপালে চন্দনের মাঝে মৃগমদ ধান্দা, সখী তার মাঝে আমার পরাণ পুতলি রইল বাঁধা। সব গেল, জাতিকুল চিল মোর সব বুঝি গেল, ভুবন ভরিয়া মোর ঘোষণা হয়ে রহিল। আমি কুলবতী হইয়া দুকুলে দিল দুঃখ, জ্ঞানদাস করে একটু দৃঢ় করে থাকো বুক। শক্ত করো, শক্ত আর এরা কি করবে? এদের শক্ত করার কিছু নাই, অনেক শক্ত। এক ব্রজবালা শ্রী গোস্বামী পাদ বলছেন ওই ভাদ্রের চতুর্থীর চাঁদ নষ্ট চন্দ্র কেউ দেখে না, বিশেষ করে রমণীগণ দেখেন না, ও কলঙ্ক দেয়। এক ব্রজবালা পূর্বরাগের ভূমিতে তিনি বুঝে নিয়েছেন যে কৃষ্ণ তার পক্ষে অতি দুর্লভ, পাবার কোনো আশা নেই। এই জন্য একটা নৈবেদ্য সাজিয়েছেন থালা, নৈবেদ্য সাজিয়ে আর ওই সে ভাদ্রের চতুর্থীর চাঁদের কাছে নিয়ে গেছে। তারা বিশারক চতুর্থীর নিশা শশাঙ্কং কামাম্বুরাশি পরিবর্ধন দেবতিভ্যম। হে দেব, তুমি কামাম্বুরাশি পরিবর্ধন উদ্দীপন, যেমন সমুদ্র চন্দ্রের আলোকে উদ্দীপ্ত হয়, তেমনি কামাম্বুরাশিকে উদ্দীপ্ত করো। তোমাকে প্রণাম করি হে তারা বিশারক চতুর্থীর নিশা। হরি ব্রজবালা, আমাকে কেউ দেখে না, বিশেষ করে স্ত্রীগণ দেখেন না, আর তুমি আবার আমার কাছে পুজো নিয়ে আসছো। বললেন হ্যাঁ তুমি দয়া করো, আমি তো আজ তোমাকে পুজো করব, কারণ কৃষ্ণ আমার অতি দুর্লভ। তো তুমি তো কলঙ্ক দিতে পারো, তো অন্তত আমাকে কৃষ্ণ কলঙ্কটা দাও। যদি কৃষ্ণ কলঙ্কটা হয় সতেন লুনা, তাহলেও মনে করব, আমি মনে মনে আনন্দ লাভ করে ধন্য হয়ে যাব। বলে দেখুন, ওই যে গোস্বামীপাদ বললেন না, রাগের লক্ষণ দুঃখ মপ্পতিকং চিত্তে সুক্ষেত্রেনৈব বজ্যতে সরাগেতে কীর্তনে। তো এদের তো দড় করাই আছে।
তো তেমনি গোবিন্দের দিকটিও রাধারানীর দর্শনে উন্মাদ। এক দূতিকে পাঠিয়েছে, দূতি এসে বলছে, শোনো রাজার ঝি, তোরে কহিতে আসিয়াছি, তুই কানু হেন ধন পরাণে বধিলি, এ কাজ করিলা কি? এই কানু সারা ব্রজের জীবনের জীবন, তুই তো তাকে মেরেই ফেললি। বেলি অবসান কালে কবে গিয়াছিলি জলে সেই কালিন্দির কুল, কালিন্দী কুলকল্প দুর্মতল নিলয়। বেলি অবসান কালে কবে গিয়াছিলি জলে, তাহারে দেখিয়া ঈষৎ হাসিয়া ধরিলি সখীর গলে। উদ্দীপন হয়েছে ওটা। তুই দেখাইয়া তারে বয়ান চাঁদে, ফেলিলি বিষম ফাঁদে। তুহু তরিতে আউলি লক্ষিতে নারিল, কি যে দেখলো সে লক্ষ্য করতে পারলো না। ওই ওই করি কাঁদে পাগল, ওই ওই ওই। হৃদয় দেখাইয়া থরি, তুহু কইলি তার মন চুরি। কবি রঞ্জন কহিছে সুন্দরী, কানুজিয়া মরি। উভয় পক্ষের উপর কথা। চম্পক দামহেরি চিত অতি কম্পিত, লোচনে বহে অনুরাগ। তুয়ার উপ অন্তরে জাগরে নিরন্তর, ধনী ধনী তুহারি সোহাগ। আজ আর মুখে অন্য কথা নেই তার, বিশ্বভানু নন্দিনী জপে রাতি দিনী। কি তত্ত্ব রাধা, আর কি তত্ত্বই বা গোবিন্দ, আর এই পরকীয় ভাবের শক্তিটাই বাকি। বিশ্বভানু নন্দিনী জপে রাতি দিনী, ভরমে না ভুলয় আন। লাখ লাখ বাণী কহে ধ্বনি, কহে মধুর বাণী, স্বপনে না পাত কান। এই যে কেলি কন্দা, এই কল্পদ্রুম নিলয়ের কেলির কন্দ সকলের মূল। তার কারণ ওই যে লাখ লাখ ধ্বনি কহে মধুর বাণী, স্বপনে না পাত কান। রাধারানীর মনটিও গোলাতে হবে তো। সখী বিনা এই লীলার পুষ্টি নাই হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়। এরা নিপুণ শিল্পী, যুগল প্রেমের কারিগর। এরা বর্ধন করে, বিস্তার করে, প্রেমকে বাড়ায়। কেমন ভাবে রাধারানীর নিকটে দশাটি বলছেন, সখী রা কহি ধা পহু কহি না পারই। তো বিশ্বভানু নন্দিনী জপ করছেন, রাধা নামটা তো জপ করতে পারেন। তো বললেন রা কহু কহি ধা পহু কহি না পারই। ওই রা শব্দটা বলে আর ধাটা বলতে পারছেন না। তখন তোমার নাম বলছে, বলছে যখন বলতেই পারলে না, সোজা বলতে পারবে না, আমি বুঝতে পেরেছি। অতএব উল্টো হয়ে আমি তোমার মুখে না হলেও চোখে বেরোবো। অতএব ধারা ধরি বহে লোর, রাধা ধারা।
অতএব তারই দুঃখ কে বলবে? নিশ্চয়ই জানিহ তছু দুঃখ খণ্ডক, কে বলো তুয়া প্রসাদ, কেবল তোমার প্রসাদ হচ্ছে তার দুঃখের খণ্ডক। এই প্রকারে আমাদের গোস্বামীপাদগণ যা লিখেছেন, সেই কেলিকল্প দ্রুমতলে কালিন্দির কুলে, এই শব্দগুলি যে একটা করে এই বৃন্দাবনে শক্তি আছে। কি ভক্ত, কি ভগবান, কি গোপী সবকে পাগল করে দেয়। এই গিরি গোবর্ধন, কালিন্দির কুল, কেলি নিকুঞ্জ, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এই শব্দগুলির ভিতরে এমন শক্তি আছে। ভগবান, গোপী সকলের কি আকর্ষণ। কোনদিন গোবিন্দই হয়তো অভিসার করলেন, নিজের সহস্তে কুসুমচন করলেন, সেই প্রিয়াদির আসবেন এই জন্য বিলাস সজ্জা রচনা করলেন। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজানম, রচয়তি শয়নম সচকিত নয়নম, পশ্যতি তব পন্থানম। মুখরমধীরম তেজমন্ধীরম রিপুমিব কিলিসুলূলম, চল সখী কুঞ্জম সতিমির কুঞ্জং লীলয় নীল নিচুলম। একটান হয়ে থাকেন, কখন রাধারানীর আগমন হবে। একটা পাতা পত্রের শব্দ হলে উল্লসিত হয়, উল্লসত। কেলিটাই এরকম, ভাবটাই এমনি। সেইখানে যান রাধারানী, সেইখানে হয়তো জল আহরণাদির ছলে কোনো ছলে যান, যে কোনো সুগত পরিচিতি সেই প্রাণনাথীর ভজন করেন, তাকে আনন্দ দান করেন, অপার আনন্দ সাগরে ভাসান। এই ব্রজগোপীর রহস্যময় কৃষ্ণ সেবা, এই অন্যান্য বল্লভীগণ কেউ চিন্তাও করতে পারবেন না। ধারণায় কারো আসবে না এই জিনিস। কোনদিন হয়তো গভীর রজনীতে অভিসার করছেন ব্রজনায়িকা, প্রেম অতি কোমল জিনিস, সে সকলেরই জানা। নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত প্রেম রস দিয়ে গড়া, কিন্তু এই কোমলতা যে অসীম শক্তির আধার, তাকে জানতো ব্রজবালাই জানিয়ে দিলেন। ঘন অন্ধকারে অভিসার করছেন, চরণে বেধিল ফণি, হিত করে মানিল ধ্বনি। নূপুর না করয়ে রোধ, সর্প চরণকে বেষ্টন করেছে। সাপ ভয়ঙ্কর সাপদ সংকলনের মধ্যে রাধারানী যাচ্ছেন, সর্প বেষ্টন করেছে। হিত করে মানিল ধ্বনি, রাধারানী বলছেন ভালোই হলো। কেন? ওই নূপুর গুলা বাজছে তো না, নূপুর শব্দ করবে না তো নূপুর গুলা খুলে এলেই তো হয়। বললেন না, খুলেন না এই জন্য যে এত প্রতীক্ষায় যিনি আছেন, তাকে একটু দূরের থেকে ওই প্রতীক্ষা করে আছেন, রাধারানী এলে নূপুরের শব্দ শুনব, একটু দূরের থেকে তো আনন্দটা দিতে হবে। সম্মুখী পুছো সতই, যে কত দূর স্নেহ, কৃষ্ণ স্নেহের, এটা কৃষ্ণ স্নেহটা কি জিনিস চিনতে পাচ্ছেন না রাস্তা। থামিয়া রহিও ঘুমি,
পরশে চিহ্নেয় ভূমি। কুঞ্জে যাবেন, কত দূরে এলাম, কোন জায়গা, একেবারে হস্ত প্রসারণ করলে দেখা যায় না। আধার রাত্রে অভিসারিকা, তিমিরা তিমিরা অভিসারিকা, তো থামিয়ে রইও ভূমি। ওই এক জায়গায় ঘুরছেন, রাস্তা নাই, দেখছেন না তো। পরশে চিহ্নেয় ভূমি, কতদূর পর্যন্ত এলাম, এমনি হাতড়ে পরীক্ষা করছেন, হাতড়ে পরীক্ষা, এই রকম এই ভাব। গোস্বামী পাদ বর্ণনা করেছেন, করলেন বা গৃহী অভিসার সংকেতিকৃত কোকিলাদি নিনাদম কংসদ্দিশ কুর্বত লোল বলয় কানং মুহু শৃণ্যত দারুণ মোচন লোল বলয় কানং মুহু শৃণ্যত কেয়ম কেয়ম ইতি প্রগল্ভ জলতি পাক্কেন তুনাত্মনু রাধা প্রাঙ্গন কোলি ক্রোড়ি বিটুকি ক্রোড়ি গতা সর্বরি। দৃষ্টান্ত দিচ্ছেন এই ভাবের আকর্ষণ বিকর্ষণ, আর এই ভাবের যে অভিসার কি কঠিন। মধ্যরাত্রি গভীর রজনী, সেই সময়ে যাচ্ছেন এক শ্যামল তমাল কিশোর, জাবটির পথ দিয়ে যাচ্ছেন নন্দীশ্বরের থেকে। তো কে তাকে চেনে? তার কারণ একে তো ঘোর অন্ধকার, আর তারপর তার দেহের রং এত কালো, একবারে মিশে গিয়েছে। চলে যাচ্ছেন একবারে রাধারানীর প্রাঙ্গণ, কোন একটা বিশাল কলি বৃক্ষ, সেইখানে আত্মগোপন করলেন, লুকিয়েছেন। এখন চোর তো চোরেই হবে, তা না হলে এইভাবে যাতায়াত কে করে? তো লক্ষ্য রাখছেন কোন সাড়া শব্দ আজ আছে কিনা, কিচ্ছু নাই। এত রাতে আর কে ঘুমিয়ে জেগে থাকে? দূরে ঝিঝি পোকা ডাকছে। দিনের বেলা যোগাযোগ সখীর সঙ্গে ঠিক আছে, প্রিয়াজি জেগে আছেন, কখন সংকেত আসবে তখনই বেরিয়ে যাবে। তো সংকেতিকৃত কোকিলাদি নিনাদম, উনি কি সংকেত করছেন? কুহু কুহু। যেমনি সংকেতটি শুনেছেন, তেমনি দারুণ মোচন লুল শঙ্খ বলয় কানম, দ্বারটিকে উন্মোচন করছেন। তো ওই শ্যামল কিশোরীর জন্য চিন্তায় চিন্তায় এত রোগা হয়ে গেছেন ঈশ্বরী, যে চুড়িগুলি খুব লোল হয়ে গেছে। এখন যেমনি খুলছেন তেমনি ঝুনঝুন ঝুনঝুন শব্দ করছে। পার্শ্ববর্তী গৃহে বৃদ্ধা শ্বশুরমাতা, তার নয়নে নিদ্রা নাই, দুশ্চিন্তা তাকে জাগিয়ে রেখেছে। কারণ বধূর রূপের অন্ত নাই। আর শুনেছি ওই নন্দনন্দন খুব চঞ্চল চপল, কখন কি হয় তাই মায়ে ঝিয়ে পাহারা পালি করে। কে কে দ্বার খুলে? বৌমা। এমনি চিৎকার করে উঠছে বৃদ্ধা, তেমনি কেয়ম কেয়ম ইতি প্রগল্ভ ধরতি বাক্যেন দুনাথ মনো, উভয়ের হৃদয়ে শুকে গেল। আস্তে আস্তে ইনিও এসে বসলেন, উনিও। এতক্ষণ বোধহয় বুড়ি ঘুমিয়ে পড়েছে। আর একবার দেখি, কুহু কুহু, আবার দারুণ উঠেন চেষ্টা, আবার গর্জন। উদ্বাসায় আলোক ফুটে উঠল, আর চোরের থাকার উপায় নাই। চোর আবার নৈরাশ্য ভগ্ন হৃদয়ে সেই পথে চলে গেল। এই চোরটি আমাদের শ্রীমদ্ ভাগবতের এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং,
ইনি ব্রহ্ম সংহিতার ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। আর ওই যিনি নিরাশায় ওই বৃদ্ধার কণ্ঠস্বরী ভীতা হয়ে আর অশ্রুধারায় তার সেই শয্যাকে সিক্ত করলেন, সেই তরুণী হচ্ছেন অনায়া রাধি তনুনং ভগবান হরিশ্বর ভাগবতে জন্য বিহায় গোবিন্দ প্রীত জামনদ্র। ইনি হচ্ছেন সেই দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। এই ব্রজরস, এই ব্রজিত ভাব। সুতরাং এইভাবে এই গোপনে গোপনে মিলনের প্রয়াস, প্রল্লসাত অতি উল্লসিত এই কেলি, তার রাধারানী হচ্ছেন মূল স্থানীয়। বৃন্দাদেবাং সদৈব প্রকটতরা রহুবল্লভী ভাবগব্যা, এরা সদৈব প্রকটতরা রহুবল্লভী, প্রকাশ্য ভাবে এরা সদৈব মানে সব সময় এরা রহুবল্লভী, অর্থাৎ এই পরকীয় ভাববতী। এইরকম এক প্রকারের মত আছে। তাদের মতে হচ্ছে যে তারা বলেন পরকীয় ভাবে অতি রসের উল্লাস সব ঠিক আছে, ব্রজ বিনা ইহার উন্নতর নাই বাস, সেও তাদের শিকার। কিন্তু তারা বলেন অপ্রকটে কিন্তু সখিয়া, যতই প্রক্রিয়ায় ভজন করুন মহাশয়, প্রাপ্তিটি কিন্তু সখিয়াই হবে। কেন বললেন? যেহেতু অপ্রকটে পরকীয় ভাব নাই। কিছুকালের জন্য এই প্রকটে পরকীয় ভাব আস্বাদন করেছেন কৃষ্ণ রাধারানী, সব গোপীগণ। আস্বাদনটা চমৎকারী হয়েছে সখিয়ার থেকে, কিন্তু যখন অপ্রকটে পরকীয়া নাই, তখন ওখানে কোথায় পরকীয়া সেবা পাবে? বড় বড় পণ্ডিতের মস্তিষ্ক বিকৃতি। আসল কারণটি হচ্ছে যে শ্রীমৎ জীব গোস্বামী পাদের বাক্যের মর্ম বুঝতে না পেরে মাথা চক্কর। ওনার হৃদয় তো কোটি সমুদ্রের মতন গম্ভীর, এমন কোন ধীর আছে যে যার তার বাক্যটা বুঝবে? তো সুতরাং ওই বুঝতে না পেরেই, আর তাদের মন্তব্য, যার গুরুদেব উজ্জ্বলীন মণি লিখেছেন, বৃহৎ ভাগবতান্ত লিখেছেন, সনাতন গোস্বামী পাদ, শ্রী গোস্বামী পাদ, তাকে তারা স্বকীয়বাদের আচার্য বানাতে চান। তো বানান না, আমাদের আপত্তি নাই, কিন্তু যত ভাব তত সেই রূপ লাভ। উনি তো সংকল্প কল্পদ্রুমে স্বকীয় ভাবের উপাসনা লিখে দিয়েছেন, লিখেছেন, তাতে কি হলো? তাই করুন। কিন্তু উপাসনাটা হবে পরকীয়া, প্রাপ্তিটা হবে স্বকীয়া, এখনো সম্ভবপর হয় নাকি? তো শাস্ত্রে এরকম কথা আছে কি যে অপ্রকট পরকীয় আছে? দেখুন, প্রথমেই গোস্বামী পাদ বলেন কৃষ্ণের প্রত্যেকটি লীলা নিত্য। ভগবানের কোন লীলা অনিত্য আছে? আর এই সর্বোৎকর্ষময় লীলাটি যদি অনিত্য হয়ে যায়, প্রকট কাল মাত্র স্থায়ী হয়, তাহলে তো অন্য লীলা হবেই অনিত্য। তাহলে আর লীলা নিত্য তো থাকলো না। তাহলে এই যে লীলা নিত্য, সেই সর্বোৎকর্ষের লীলা অপ্রকটে অনিত্য হয়ে গেল, তাহলে আর কোন লীলা নিত্যতা থাকে? অতএব ভগবানের লীলাকেই মানা গেল না।
আর তারা অপূর্ব রসিকা এই জন্যই যে সাধনা সিদ্ধির সামঞ্জস্য রক্ষা করে কথা বলেন না। সাধনে ভাইব যাহা সিদ্ধ দেহে পাব তাহা, পক্কা পক্ষ মাত্র সেই বিচার। তো সাধনে আমরা ভাববো পরকীয় ভাব, আর সিদ্ধিতে পাবো সুখীয় উল্লাসময় সাধন আর অনুল্লাসময় সিদ্ধি। এরকম হয়। সেখানে যখন সিদ্ধি হচ্ছে তখন তো আমটা পাকছে, এখন কাঁচা। ওদের বেলায় কাঁচাটাই সাধু, পাকাটা কিছু না। কোনো যুক্তি এইসব কথা লাগে না। সুতরাং দেখুন, আমাদের শাস্ত্র বাক্যতা চাই শরৎ কুমার সংহিতা, আর পদ্মপুরাণের পাতাল খণ্ড, সেখানে 52 অধ্যায়ে এই শ্লোক আছে, যথা প্রকট লীলায়াং পুরাণে সুপ্রকীর্তিত। প্রকট লীলায় যেন পুরাণে লীলা লিখিত আছে, তথাতে নিত্য লীলায়াং সন্তি বৃন্দাবনী ভুবি। সেই প্রকার নিত্য লীলা আছে যথাবৎ। প্রকট লীলায় যা আছে নিত্য লীলায় তাই আছে, হুবহু সবগুলি আছে। গমনাগমনে নিত্যং তথৈব বনগষ্টয়ু। কৃষ্ণ নিত্যই গোচারণে বনে যাচ্ছেন, নিত্যলীলায়ও এখানে যেমন সেখানেও গোচারণের থেকে ফিরছেন। এবং গোচারণম বয়স্য বিনা সুর বিঘাতন, বয়স্যগণ সঙ্গে গোচারণ করছেন। একটা লীলা নাই, কোন লীলা? বিনা সুর বিঘাতন, অসুর মারণটা নাই, ওইটাই নাই নিত্য লীলায়, অসুর মারণটা। বাদে সব হুবহু আছে। না না, গোচারণ করছেন সেগুলো আমরা শুনতে চাই না, পরকীয়টা শুনতে চাই। এই জন্য তারপরে লিখছেন কি, পরকীয় অভিমানিন্য তথা সাত সব প্রিয়জনা। আর যে সব গোপীগণ পরকীয় অভিমানী সেখানে। অতএব প্রচ্ছন্ন নৈব ভাবেন রময়ন্তী নিজং প্রিয়ম। এই তো প্রচ্ছন্ন, এখানে শব্দটা প্রচ্ছন্ন ভাবে নৈব রময়ন্তী নিজং প্রিয়ম। এইটা তো নিত্য প্রবল্যার কথা। শরৎ কুমার সংহিতা, পদ্মপুরাণ পাতাল খণ্ডে 52 অধ্যায়। তারা দেখেন নেই? ওটা দেখেন, দেখলে এই কথা কেউ বলে না। তো সুতরাং ভগবানের সব লীলারই নিত্যতা আছে। আলাদ প্রকট লীলাতে আলাদ, নিত্য লীলা তো যেটা অপ্রকট সাথে নিত্য আছেই, তার তো কোনো কোথায় নাই। প্রত্যেক ধামে ধামে, সেখানে এখানে। তার প্রমাণ, এখন যদি কেউ প্রেম পান, লীলা দেখবেন। চর্ম চক্ষে দেখে তারই প্রপঞ্চের সম, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। আর যেটা প্রকট লীলা, সেই প্রকট লীলাটা আলাদ চক্রের মতো নিত্য। এখন এখানে প্রকট লীলা নাই, কিন্তু কোন ব্রহ্মাণ্ডে আছে। আলাদ চক্র ঘুরছে, সেই রকম প্রকট লীলা ঘুরছে। যদি তা না থাকে, তাহলে যখন সাধক সিদ্ধি লাভ করবেন, তখন প্রেম এসে যাবে। তো প্রেম এলেই তো তাকে তৎক্ষণাৎ যুগমায়া গোপী গর্ভে সঞ্চার করবেন। তো যদি এই ব্রহ্মাণ্ডে তাকে প্রতীক্ষা করতে হয়, তাহলে তো 4000 যুগ আরো প্রতীক্ষা করতে হবে। কারণ ব্রহ্মার এই দিন পার হবে তবে তো এখানে। তো উনি তো 1 মিনিট অপেক্ষা করতে পারবেন না, বুক ফেটে যাচ্ছে। তখন মা কোথায় নিয়ে যাবে তাকে? যে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে কৃষ্ণলীলা প্রকট আছে, সেইখানে নিয়ে তৎক্ষণাৎ তাকে গোপী গর্ভে সঞ্চার করবে যোগমায়া।
তো এখন এমনও ব্যক্তি আছেন যারা মনে করেন পাবো অন্য ব্রহ্মাণ্ডে কেন, এই ব্রহ্মাণ্ডে, এই বৃন্দাবনে। তারা বৃন্দাবনটাকেও ব্রহ্মাণ্ডের মতো মনে করে। আরে ব্রহ্মাণ্ড তো মায়ার লোক, আর বৃন্দাবনটা তো বিভু না। বৃন্দাবন তো এক, বৃন্দাবন 2টা 4টা 8টা 10টা 20টা 50টা নাই। যত ব্রহ্মাণ্ড তত বৃন্দাবন নয়, একটা বিভু ধাম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ব্যাপ্ত হয়ে আছে। ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডের সঙ্গে উপাসকের কি দরকার আছে? সে কি ব্রহ্মাণ্ডের সেবা পাচ্ছে না ধামের সেবা পাচ্ছে? সর্বদা তো ব্রহ্মাণ্ডের থেকে আলাদা। পণ্য তো পাঞ্চভৌতিক স্থান, আর ধাম চিন্ময় স্থান মিলে আছে। কি সম্পর্ক আছে? তো যাহলে তাদের জন্য এই ব্রহ্মাণ্ডে আমার চাই, তাদেরকে কিন্তু প্রেম দিবে না ভগবান। দাঁড়াও, এখন ঘুরো, চক্কর খাও, সেই যখন আবার এই ব্রহ্মাণ্ডে হবে তখন পাবো। এই তো দাঁড়াচ্ছে এই ব্রহ্মাণ্ডে, এই বৃন্দাবনে। যে অন্য ব্রহ্মাণ্ডে সেইখানে বৃন্দাবনে সেবা পাবে বলে উঠে তারা চলে যায়, তারা শুনতে পারে না। এই ব্রহ্মাণ্ডে, এই বৃন্দাবন, ব্রহ্মাণ্ড আর বৃন্দাবন তাদের মতে এক। তাহলে থাকো যতক্ষণ পর্যন্ত না আসে। সেই তো কিছুদিন আগে পার হয়ে গেল কৃষ্ণলীলা, তারপরে কলির প্রথম সন্ধ্যা, তাহলে 4000 যুগ। তো সুতরাং এই তো লীলা নিত্যতা, প্রকট অপ্রকট। তো কোন লীলা অনিত্য হয়ে গেল? যে যে সেইখানে যে উৎকর্ষময় লীলা আবার স্বকীয় ভাবে পাবে, এতই দুর্ভাগ্য করলেন সাধক। সাধনায় এত উৎকর্ষে সাধনাটা করলেন, আর তার সাধনায় কি অপরাধ হলো, যার জন্য তাকে স্বকীয় ভাবে পেতে হবে। অতীব শাস্ত্রেই আছে নিত্য। তারপরে আবার ভক্তানাং হৃদ সরোজি মধুর সন্ধি পাদার বৃন্দা মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয় আমরা স্মরণ করবো। আজকে আমাদের শ্রী ভাগবতী কথার এখানেই বিশ্রাম।